দেশবাসী ও প্রবাসের ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই কাঙ্ক্ষিত সুন্দরবন আমরা প্রায় কাছাকাছি। সুন্দরবনের উদ্দেশ্যে আমরা এখন বর্তমানে যেটা বলি আমরা বোট বলি অথবা ট্রলার বলি, এক এক এলাকার এক এক ভাষায় যেটা বলি, সেই বোটে সেই সুন্দরবনের মংলা সমুদ্র বন্দর যেটা, সে মংলার ঘাট থেকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে এখন রওনা। তো সবাই ভিডিওটা দেখবেন এই জন্য, আনন্দ উপভোগ করার জন্য। আপনাদের জন্য প্রতিনিয়ত একটা করে ভিডিও তৈরি করি, সেই ভিডিওটা শুধুমাত্র আনন্দ উপভোগ করার জন্য। আজকের আনন্দ বিশাল সাগর, সাগরের মাঝখানে আপনাদের জন্য আমি মোহাম্মদ ফজলুর রহমান, ফেসবুক পেজ খাঁটি মধু সরিষার তেল পেজ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। তো আপনারা ভিডিওটা দেখবেন, এই এত বড় সাগর এবং এই বোটে যে আমরা যাচ্ছি, বোটে আমরা এখন সুন্দরবনের ভিতরে যাচ্ছি। প্রায় আনুমানিক 45 থেকে 1 ঘন্টা বা 50 মিনিট সময় লাগে আমাদের বোটের যে উনি যে ড্রাইভার সাহেব, এখানকার যে সারেং বলেন চুকানি বলেন, যে বোট পরিচালনা করে, ওনার ভাষা আমরা। তো এখন কিছুক্ষণের ভিতরে আমরা সুন্দরবনের জঙ্গলের ভিতরে পৌঁছবো। এই মুহূর্তে আপনাদের জন্য ভিডিওটা, সবাই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভাইয়ের আমার, এই সমুদ্র, এত বড় সমুদ্র, সাগর বা নদী যাই বলেন, আপনাদের দেখার উপভোগ কারো দেখার জন্য ভাগ্য হয়নি। দেশে বিদেশে থাকেন, বিভিন্ন স্থানে চাকরি করেন, আমরা ঢাকা শহরে থাকি, কখনো দেখি নাই। ট্রলারটা দেখেন একটু দুলতেছে, দোলনার মতো। আমরা সাগরের ঠিক মাঝ বরাবর আছি। সাগরগুলো যদি আমার ক্যামেরাম্যান একটু আপনাদের দেখায়, অবশ্য দেখেন সাগরটা কি অবস্থা, কত বড় সাগর। এই কুল কিনারা পেতে হলে অনেক দূরত্ব, কয়েক কিলো দূরত্ব, এক থেকে এক পার থেকে আরেক পার। এবং আমরা ঠিক দুপুরের দিক দিয়ে, আস্তে আস্তে একটু লেট হয়েছে, ঠিক দুপুরের দিক দিয়ে আমরা সুন্দরবন আল্লাহর রহমতে আমরা পৌঁছবো। এবং সুন্দরবন পৌঁছে আপনাদেরকে বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব। আরো কিছু বিষয় হলো যে এই সাগর আসলে সাধারণ দুচক্রা সাগরের মতো না। মংলা পোর্ট যেটা বলি আমরা, এখানকার থেকে উঠে আমরা যে সুন্দরবনের উদ্দেশ্যে যাইতেছি, যেটা বরাবর আপনারা আমাদের এলাকায় বাংলাদেশে অথবা ইন্ডিয়ায় যে ঝড় হয়, সিডোর, আইলা, বিভিন্ন রকম যে ঝড়গুলো হয়েছে, যেটার প্রভাবে মংলা থেকে আগে পড়ে। এই মংলার মানুষগুলো সুবিধ্বস্তীয় মানুষ, তারা আসলে এই প্রতিকূলের সাথে লড়াই করে, যুদ্ধ করে বেঁচে থাকা এক প্রতিকূলী মানুষ। যাই হোক, এখানে আমরা এসে এই যে দোলনার মতো দুলতেছি, আপনি এই বোর্ডে না চললে আসলে অনুভব করতে পারবেন না আপনারা। আমরা ফিলিংসটা বুঝতেছি, কাজের মানে এখানে চড়ে অনুভব করতে পারতেছি। আপনারাও সুন্দরবন আসবেন, সুন্দরবন ভ্রমণের জন্য যাবেন, সফরে আসবেন, এরকম বিভিন্ন রকম প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, আনন্দ পাবেন। দুনিয়া বেঁচে থাকার জন্য, দুনিয়া আনন্দ করার জন্য, দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন, নামাজ কালাম করবেন এবং সফরও করবেন। যাই হোক ভাইয়ের আমার, শুধু দেশের এক প্রান্তে থাকলেই চলবে না, দেশে বিদেশে থেকেও আপনারা, প্রবাসে থেকেও আপনারা যখনই সুযোগ পাবেন ভ্রমণের উদ্দেশ্যে যাবেন, সফর করবেন। সফর করলে বিভিন্ন নলেজ বেরিয়ে আসবে। আল্লাহর সৃষ্টি জগতের যেরকম নদী, পাহাড়, পর্বত সবই আল্লাহর সৃষ্টি। এগুলো দেখলে বিভিন্ন রকম অনুভূতি ভিতরে কাজ করবে। ভাইরা আমার, অনুভূতিগুলো কাজ করার জন্য আপনারা অবশ্যই সফরে যাবেন। তো আশা করি সবাই ভালো লাগছে, ভালো থাকবেন। এবং আমার ফেসবুক পেজ খাঁটি মধু সরিষার তেল পেজ, এই পেজে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, কমেন্টস করবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এবং ভিডিও দেখতে পারবেন। দেখেন ওনাদের সাহস, কি অদ্ভুত সাহস। এই সাগরের মধ্যে এরকম জাহাজ, ছোট ছোট জাহাজ, অনেকে জাহাজ বলে, ট্রলার বলে বা বোট বলে, এগুলো চালিয়ে ঝড় তুফানের ভিতরে এগুলো প্রতিনিয়ত এগুলো অভ্যাসে পরিণত। যাই হোক, আমাদের একটু ভয় ভয় কাজ করতেছে। এত বড় সাগর দেখেন, ঢেউ 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 তোলার মতো নাচতেছে। সবার কাছে আসলে আনন্দ করার মতো একটা উপলব্ধি। এ আমার ভাইরা, এ আমার ছোট ছোট ভাই এবং ভাতিজা, এই এলাকারই বাগেরহাট এলাকার আমার আত্মীয় সবাই, এদেরকে নিয়ে আজকে ভ্রমণের উদ্দেশ্য। কিছুক্ষণ পরে পৌঁছবো আমরা সেই সুন্দরবন কাঙ্ক্ষিত এলাকায়। এই যে সামনেই বিশাল সাগর, এই সাগরে অদ্ভুত অদ্ভুত জিনিস। মাত্র চোখের সামনে, আমার সামনে একটা অদ্ভুত জিনিস দেখলাম সাগরের ভিতরে মাত্র। আলহামদুলিল্লাহ। তো আল্লাহর সৃষ্টি জগৎ দেখবেন, ঘর থেকে বেরোবেন, বাইরে সফরে যাবেন। আশা করি সবার ভালো লাগবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।